শিরোনাম: নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন ঘিরে জাতীয় আলোচনার ঝড়। তারিখ: ৫ নভেম্বর। নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরটি, এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ নিউ ইয়র্কের নাগরিকরা ভোট দিয়েছেন শহরের পরবর্তী মেয়র নির্বাচনের জন্য। এই নির্বাচন শুধু স্থানীয় ইস্যু নয়, বরং এটি হয়ে উঠেছে জাতীয় রাজনীতিরও প্রতিচ্ছবি। রেকর্ড ভাঙা ভোটার উপস্থিতি। এই নির্বাচনে দেখা গেছে বিগত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি। রাতের আগেই প্রায় ১৭,৫০,০০০ মানুষ সরাসরি ভোট দিয়েছেন। ডাকযোগে আরও হাজারো ভোট গণনায় যোগ হবে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি নিউ ইয়র্ক সিটির ভোটারদের মধ্যে নতুন রাজনৈতিক জাগরণের ইঙ্গিত দিচ্ছে। প্রধান প্রার্থী ৩ জন। জোহরান মামদানি মাত্র ৩৪ বছর বয়সী এক প্রগতিশীল ডেমোক্রেটিক রাজনীতিক। তিনি নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন এবং নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হতে পারেন। অ্যান্ড্রু কুরোমো নিউ ইয়র্কের সাবেক গভর্নর। তিনি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে হেরে গিয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্টিস লিওয়া রিপাবলিকান প্রার্থী, যিনি প্রধানত নিরাপত্তা ও আইনশৃঙ্খলার ইস্যুতে প্রচারণা চালিয়েছেন। জাতীয় গুরুত্ব পাচ্ছে কেন? এই নির্বাচনের মাধ্যমে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি কোনো পথে যাচ্ছে, প্রগতিশীল না ঐতিহ্যবাহী ধারা। মামদানির উদার ও পরিবর্তনমুখী প্রচারণা এই নির্বাচনে নতুন মাত্রা এনেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের ফল ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের দিক নির্দেশনাও দিতে পারে। জনগণের প্রধান ইস্যুগুলো: জীবনযাত্রার ব্যয় ও ভাড়া। মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন ভাড়া স্থগিত, ধনীদের ওপর অতিরিক্ত কর এবং কিছু এলাকায় বিনামূল্যে গণপরিবহন চালুর। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা। শহরে অপরাধ ও পুলিশের ভূমিকা নিয়ে তুমুল বিতর্ক হয়েছে পুরো প্রচারণা জুড়ে। যুব ও অভিবাসী ভোটার। এবার বিপুল সংখ্যক তরুণ ও নতুন অভিবাসী ভোটার অংশ নিয়েছেন, যাদের অনেকেই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। ভোট শেষে কি হতে পারে? ভোট গ্রহণ শেষ, এখন চলছে গণনা। যদি মামদানি জয় পান, তবে তিনি শহরের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তন আনতে পারেন। তবে ব্যবসায়ী মহল ও রক্ষণশীল রাজনীতিকদের কাছ থেকে প্রবল চাপের মুখে পড়ার আশঙ্কাও রয়েছে। এই ফলাফল শুধু নিউ ইয়র্ক নয়, বরং পুরো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ সংকেত হয়ে উঠতে পারে। শেষ কথা: নিউ ইয়র্ক সিটি আবারও প্রমাণ করেছে, এখানকার রাজনীতি শুধু শহর নয়, পুরো দেশের রাজনীতির দিক নির্দেশনা দিতে পারে। এবার সেই বার্তাটা হবে পরিবর্তনের নাকি পুরনো ধারার, সেটিই এখন দেখার বিষয়।